শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? এখন বাজে সকাল 6:30 আর দেখো রান্নাঘরে চলে এসেছি। আজ এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। দেখে বুঝতেই পারছো হয়তো মিষ্টির জন্য টিফিন বানাচ্ছি। মিষ্টিকে এক এক দিন এক এক রকম টিফিন দেওয়া হয় তো। মিষ্টির সবচেয়ে ফেভারিট কিন্তু রুটি আর সয়াবিন, তবে আজকে মিষ্টি খুব ভালো টিফিনটা খেয়েছিল, আলু ভাজা আর লুচি। আলু ভাজাটা খুবই কম করা হয়, আজকে ভাবলাম লুচি দিয়ে করেই দিই আলু ভাজা। আর একদিন দেওয়া হয় কেক, একদিন দেওয়া হয় ইডলি, একদিন দেওয়া হয় চাউমিন। এই হচ্ছে মিঠির সারা সপ্তাহের টিফিন। চলো লুচি রুটি বলছি, লুচিগুলো বেশ খাস্তা হয়েছে, খুব ভালোও হয়েছে। আর ওর সাথে আলু ভাজা দিয়েও দিয়েছি। ওর টিফিন বক্স রেডি, এবার বেরিয়ে যাব। মিঠিকে দিয়ে ফিরে আসছি, আর দেখো না এখানে কি জ্যাম হয়ে গেছে, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে রাস্তায়। তারপরে আমাদের টোটোর দাদাও একটু গিয়ে দেখলো, আমিও দেখছিলাম বসে বসে। এই যে এই বড় লরিটা ঢুকেছে, এই সময় যদি এরকম বড় গাড়িগুলো ঢোকে না স্কুল টাইমে, খুব অসুবিধে হয়ে যায়। আর এখানে যেহেতু সামনেই গেট আছে, 20 নম্বর গেট, এমনিই তো গেট পড়ে, তারপরে যদি এই রকম এক একটা গাড়ির জন্য গাড়িগুলো মানে টোটো বলো বা বাইক বলো, সেগুলো যদি মানে এগোতে না পারে তখন আরও সমস্যা হয়ে যায়। এই দেখো এত বড় লরিটা এই এখন ঢুকেছে, আর সবাই কি রেগে গেছে, সবাইকেই তো টাইমে স্কুলে পৌঁছতে হবে বলো। যাকে বাড়ি চলে এসেছি, আর চলে এসেছি রান্না করতে। আজকে কী রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। ডিম তো আমাকে রোজই করতে হয়, তাই কয়েকটা সিদ্ধ ডিম দেখলে করে নিয়েছি। আর এখানে যে কটা করছি বাকি কিন্তু দুটো তোমাদের দাদাকে একটুখানি মানে টিফিনে দিয়েছিলাম। আর এখানে ইলিশ মাছ করেছি আজকে, তোমাদের দেখাচ্ছি। এই যে আজকে কিন্তু বেগুন দিইনি, শুধু আলু দিয়ে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করেছি। ইলিশ মাছের মাথাটা তো করে ফেলেছি ওল দিয়ে, দেখলে এর আগের ভিডিওতে তোমাদের রান্না করেছিলাম, শেয়ার করেছিলাম। আর এখানে পটল করেছি একটু লম্বা লম্বা করে কেটে, ঝাল ঝাল করে। আর এখানে কিছুটা শসা পেঁয়াজ কেটেছি। আর এদিকে ঘরের অবস্থা দেখো, আমাদের এই ঘরে একটু কাজ হচ্ছে, রাজুদা কাজ করতে এসছে। সারা বাড়িতে বালি সিমেন্ট, আর কি বলবো, ওই যে তোমাদের বলছিলাম না একটা আমাদের ওপরে সেই ছাদে মাটি রাখা ছিল, ওই জন্য এক জায়গায় ঘরে একটুখানি চিড় খেয়ে গেছিলো, তাই সেটাই ভেঙে আবার ঠিক করা হচ্ছে। কেননা এগুলো তো আর কমবে না, এগুলো বাড়বে আস্তে আস্তে, অল্প থাকতেই করে নেওয়া ভালো। আর এখানে রাজুদার জন্য 1 গ্লাস চা আর 1 প্যাকেট বিস্কুট। কি অবস্থা দেখো বন্ধুরা, তোমাদের একটুখানি দেখাই। ঘরের তো কোনো দিকে পা দেওয়া যাচ্ছে না। আর এখানে গদিটা এখানে নিয়ে আসা হয়েছে ওই ঘর থেকে তুলে, তাই এটাকে আমি এখন কি করব ভাবছি এটা ওখানে একটা সোফা কাম বেড আছে, ওটাকে তুলে এই গদিটা দিয়েই বিছানাটা করে ফেলি। তারপরে আবার যখন ওই ঘরের কাজ হয়ে যাবে, ওই ঘরের কাজ এখন হতে বাকি আছে, রং টং হবে, এখন অনেক দেরি। এই দেখো এখানে কিন্তু বিছানাটা পেতে নিয়েছি আমি, আর সোফা কাম বেডটা যেটা পাতা ছিল সেটাকে বারান্দায় দিয়ে দিয়েছি। যখন ভিডিওগুলোতে ভয়েস ওভার দিই তখন অনেক কথাই বলতে আমার মানে বলবো ভাবি, কিন্তু পরে সেগুলো দেখি ঠিক তোমাদের বলে হয়ে মানে উঠতে পারি না। আবার পরে ভাবি সেই সময়তে এই কথাটা বললে খুব ভালো হতো। আর আমার সব চাদরের মধ্যে এই চাদরটা আমার ভীষণ ফেভারিট। তারপরেই বন্ধুরা এই দেখো, এখন কিন্তু মিষ্টিকে স্কুল থেকে এনে স্নান করিয়ে খাইয়ে মা আর মেয়ে চলে এসেছি ছাদে। মিটিরও স্কুলের একটা প্রজেক্টে, সেটাও গাছের ব্যাপার। আর আমি তো এই অপরাজিতা ফুলের গাছটা কিনে এনেছি, তোমাদের বলেছি, সেইটাই আজকে বসাবো। কেননা একদিন হয়ে গেছে, কাল তোমাদের দাদা এটাতে একটু জল দিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, তাই এখন মিঠি এসে দেখলাম যে ও গাছ বসাবে ওর স্কুলের প্রজেক্টের জন্য, তাই ভাবলাম তখনই বসাবো, তাই একটু অপেক্ষা, নাহলে সকালেই বসিয়ে ফেলতাম। আর এই দেখো এই যে অপরাজিতা ফুলের গাছটা বসিয়ে নিচ্ছি। আর আমার কাছে কোনো টব নেই, সব টবেই এখন গাছ, তোমাদের দেখিয়েছি। আর অনেকগুলো এক্সট্রা গাছও আবার বসালাম রাজুদাকে দিয়ে, নয়নতারা ফুলের। তাই যে কটা টব ছিল সব একেবারে ভর্তি হয়ে গেছে, আবার টব কিনতে হবে। এই বালতিটা একটু কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু বালতিটা একদমই নতুন, গোটা, মানে কোনো ফাটা বালতি না, এটা একটা গোটাই বালতি,
ওপরের ঘর থেকে নিয়ে এলাম, ভাবলাম না এই গাছটাকে যত্ন করার দরকার আছে, কেননা এই ফুলটা 12 মাসই আমি বাবার মাথায় দেব, নারায়ণকে দেব, এই ফুলটা আমার লাগবে। আর এইরকম থোকা অপরাজিতা তোমাদের বলেছি এর আগে আমার ছিল, জানো তো, সেই গাছটার জন্য আমার ভীষণ মন খারাপ লাগে। আর এই গাছটা বসাবো এই যে আমাদের এই যে লোহার অ্যাঙ্গেলটা আছে ছাদে এখানে, কারণ এই গাছটা এরকম লতিয়ে উঠবে তো ওপরে, তাই এখানে বসাবো। আর এখানে মিঠিরও প্রজেক্টের জন্য কয়েকটা দেখো আমি ফটো তুলছিলাম, তাই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমার অপরাজিতা ফুলের গাছ বসানো হয়ে গেছে, তোমাদের বললাম ওই অ্যাঙ্গেলটার পাশে। আর মিঠি দেখো না, ওর গাছে জল দিতে দিতে আমার গাছেও জল দিতে শুরু করেছে, তবে মাটিটা পুরোটাই ভিজে, শুকনো মাটি নয়, এটা বৃষ্টি হলো তো। রাজুদাকে বলেছিলাম মাটিটা একটু রাখতে আলাদা করে। এই দেখো অপরাজিতা ফুলটা পুরোটা ফোটেনি, আর একটু মনে হয় ফুটবে, যাকে বসিয়ে দিলাম। আর ওইদিকে সেদিন যে টগর গাছটা বারবার পড়ে যাচ্ছিল, আমি তোমাদের বলছিলাম, এটাকে সুন্দর করে ওই যে রাজুদা বালতিতে বসিয়ে দিয়েছে, ওটাতেও ফুল হয়েছে। আর তারপরে দেখো বনি আর টনি, আমরা তো ছাদে এলে ও আমার সাথেই সবসময় ঘোরে আমাদের সাথে। এই যে যেই কথা বলছি দুজনে লাফালাফি ঝাপাঝাপি করে এদিকে আসছে। আর একটুখানি টনি একটুখানি দেখো স্টাইল করছিল, তাই আমি একটুখানি স্লো মোশনে করে দিলাম, যাতে ওর স্টাইলটা আরও আমরা বুঝতে পারি। কি দারুণ না? গুড ইভিনিং বন্ধুরা। আজ সন্ধেবেলা টিফিনে আছে পিৎজা। আর এটা আমাদের মিষ্টিদের স্কুলের কাছেই একটা দোকান হয়েছে নতুন, সেখান থেকে আনা। কিন্তু সত্যি বলবো পিৎজাটা একদমই ভালো না, অতটা একদম ভালো না। এনেছি খালি দেখার জন্য যে কেমন নতুন দোকান হয়েছে, কেমন জিনিসটা, কিন্তু সত্যি ভালো লাগেনি আমাদের, তবু এনেছিলাম ছেলে আর মেয়ের জন্য দুটো। আর তারপরে দেখো বন্ধুরা, আমাদের অ্যাকোরিয়ামে কিন্তু অনেক নতুন নতুন মাছেরা এসেছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো? ওপরের দিকে দেখো ছোট ছোট মাছ প্রচুর, আর আমার এরকম ছোটো ছোটো কালারিং মাছগুলো দারুণ লাগে, যখন একসাথে এক ঝাঁক এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যায়, দারুণ লাগে। তাই আমার ছেলেকে বলি ছোট ছোট মাছগুলো নিয়ে আসবি কালারিং, তাহলে দেখবি অ্যাকোরিয়ামটা আরও কালারফুল লাগবে। সত্যিই তাই লাগে। দেখো তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। এখন অবশ্য মাছগুলো খুবই ছোট ছোট, আর একটু বড় হলে বোঝা যাবে। চলো, অ্যাকোরিয়ামটা পড়লো গোডাউনে আসার মুখেই, তাই দেখালাম। আর তারপরে চলে এসেছি গোডাউনে তোমাদের দাদাকে এক কাপ চা করে দিতে। আজ তোমাদের দাদার ওপরে যাওয়ার সময় হয়নি এখনও, তাই চাটা করে দিয়ে গেলাম, আর একটু ঘুরেও গেলাম। আর এই যে লাকি বাম্বুটাও নতুন আনা হয়েছে, খুব সুন্দর। আর এই যে তোমাদের দাদা কাজও করছে, এখনও করুক। আমি মিষ্টি আর আমার ছেলে তিনজনেই এসেছি, একটু গল্পও করলাম এখানে বসে, এবারে আবার ওপরে যাব। ওখানে ডিম আর আলু দিয়ে একটু তরকারি করলাম, আর এখানে একটু আলু ভাজা আবার করব। মিটির সকালে খুব ভালো লেগেছে, আর তোমাদের দাদাও বললো তাহলে একটু আলু ভাজো। আর এখানে কিন্তু একটু ছোলা সিদ্ধ করছি, কেন তোমাদের বলছি। আলু ভাজাটা করলাম গরম গরম, আর ডিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি, অল্প করেই করেছি শুধু রাতের জন্য। আর অজয়ের আজকে খুব ঠান্ডা লেগেছে, তাই বলছে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমাকে একটু গরম গরম বেশি বেশি ঝাল ঝাল করে একটু ছোলা ভাজা করে দাও। তাই ওকে একটুখানি ছোলা ভাজা করে দেবো, কিন্তু ছোলাটা যেটা ভেজানো ছিল আর নেই, খাওয়া হয়ে গেছে। তাই আবার প্রেসারে একটুখানি কাঁচা ছোলাই ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে দিয়েছি। দেখো অনেকটা সিদ্ধও হয়েছে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে। এবার ও সেটা কি দিয়ে খাবে জানো তো? এই যে ছোলা ভাজাটা আমি নিয়ে নিলাম, এটাও আমাদের মুখরোচকের যে চাল ভাজা আছে ওইটা দিয়ে খাবে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এবার শেষ করি। আর কি, আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। আর এই ঘরে এলাম কেননা এখন এই ঘরের চাদরটা তুলবো, আবার সকালে রাজুদা কাজ করতে আসবেন। মিট্টি এ ঘরে আজকে পড়েছে সন্ধেবেলা, তাই একটু ঝেড়ে টেড়ে চাদর টাদর পেতে দিয়েছিলাম, আবার সব তুলে রাখবো। সকালে তো আমার এগুলো সময় হয় না। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।